সুতরাং মোনাজাত নিয়ে আমাদের দেশে কিলে কিলি চুলোচুলি আছে না নাই? সেদিন চাঁপাই নবাবগঞ্জ গেছিলাম, ওখানে যাওয়ার পরে যা দেখি সেই চুলোচুলি আর কিলে কিলি। 3 দিন মাহফিল, আমি শেষ দিনের প্রধান বক্তা। প্রথম দিনে ইসলামিক ইউনিভার্সিটি থেকে এক প্রফেসর সাহেব এসে বলে গেছে, যারা মোনাজাতে হাত তুলবে, হাত তুলে যারা মোনাজাত করবে, সম্মিলিত মোনাজাত করবে, এরা জাহান্নামে যাবে। আচ্ছা, আপনার গ্রামের একটা খেটে খাওয়া মানুষ জীবনে মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, সেই লোকটাও কি ওর কথা বিশ্বাস করবি? পাকা জাহান্নামে যে উনি গেছে তাতে কোনো সন্দেহ? আপনারা বলেন, একটা ফকির এসে আপনার কাছে টাকা চাইলো, ভাই 2 টাকা দেন। আপনি টাকা বার করছেন, দেখেন হাত দুটো ওই পকেটের মধ্যে ঢুকে দিয়ে বসে আছে। ও হাত বার করতেছেন, আপনি টাকা দেবেন? কথা কন না। আপনি জিজ্ঞেস করেন, এই তোমার হাতে অসুখ নাকি? বলবেন না, আমার হাত ঠিক আছে। কিন্তু হাত দাও না কেন? তোমাকে টাকা দেবো কোথায়? কোথায় না, আমি হাত পাতাই না, দিলে এমনি দাও। আপনি কবেন যে তুই ভদ্র আসু, ভদ্রই থাক, তাই হাত পাতাবে, আমি তাক দেব। কথা কন না কেন? এটা বাস্তব ছোট কথা হলেও এর ভিতর অনেক শিক্ষা আছে, ঠিক কিনা? আমার আল্লাহ অবশ্যই দিতে পারেন হাত না তুললেও, কিন্তু হাত তুললে আবু দাউদ শরীফের হাদিসের ভিতর আসছেন, আইয়ারুদ্দাহুমা সাফরা, এই 2টা হাত খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর খুব লজ্জা লাগে। এই জন্য মোনাজাত আমরা করব কার কাছে? করলে কেমনে করব? জনগণ কেমনে করব? হাত তুলে মোনাজাত করব। কেউ বাধা দিলে খবর আছে, জনগণ ঠিক কিনা? তুমি করবা না, ইউ স্লোলি গো, তুমি চলে যাও। আমি করব, বাধা দিতে আসলে তোর খবর আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم
من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمساجد، ورجلان تحابا في الله واجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق بصدقة حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم متفق عليه. رواه الترمذي ومشكاة المصابيح ورياض الصالحين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. মনটা যদি হতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জোরে জোরে আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে যেটা নাজিল হয়েছিল সেটা কি এখনো আছে নাকি ভেতরে কিছু ঢুকছে? জোরে বলুন। আল্লাহ পাক বলেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। যখন আল্লাহু আকবার, এর ভিতরে সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকে কোনো কিছু ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। বাতিল শক্তিগুলি সবাই মিলে যদি চেষ্টা করে এই কোরআনের মতো আর একটা ভলিউম কিতাব হোলি বুক তারা বানাতে পারবে না। বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে যারা হয়তো ঈদের জামাতে উপস্থিত হয়, ২০-২৫ হাজার টাকা দামের পাঞ্জাবিও পরে, ভালো ব্র্যান্ডের টুপি এবং আতর সুরমাও লাগায়, বড় জায়নামাজ মখলুমালের এরকম উঁচু জায়নামাজও নিয়ে যায়, ইমাম সাহেবের পিছনেই গিয়ে জায়নামাজটা পারে। ঈদের জামাতে যতই জায়নামাজ আতর টুপি সুরমা আর খদ্দের পাঞ্জাবি লাগাক, ওর মনের ভিতরে একটা চোর চোর ভাব আছে না নাই? কারণ ওই সারা মাস রোজা রাখে নাই, নামাজের ধারেও যায় না, ঠিক কিনা? বরং মাঝে মধ্যে প্রশ্ন তোলে, এই কোরআন কি আসলেই আল্লাহর? মনে হয় এটা মুহাম্মাদের হাতের বানানো। একটু জোরে বলেন। পাইলাম কোথায় কথাটা? আমার এক বন্ধুবর, তিনি বিসিএস ক্যাডার, সরকারি কলেজে চাকরি করেন ইসলামিক স্টাডিজ। উনি বললেন যে দর্শন বিভাগের একজন স্যার, প্রফেসর, তিনি আমার সাথে একদিন তর্কে জড়ালেন। তার নামের শুরুতে আবার মোহাম্মদ আছে, তাহলে বোঝা যায় সে কি হিন্দু? কথা কয় না। অন্য কোনো ধর্মের? কোন ধর্ম তার? মুসলমান ধর্ম। সে প্রশ্ন তুলল যে ভাইজান, ইসলামিক স্টাডিজ পড়ে আপনি কেন অযথা নিজের সময়টাকে নষ্ট করেছেন, মেধাটাকে আপনি কেন নষ্ট করেছেন? বলে কেন? বলে যে কোরআন থেকে ইসলামিক স্টাডিজ পড়েছেন, এই কোরআন তো মুহাম্মাদের নিজের হাতে লেখা, নিজের বানায়া বানায়া পড়া আর বলা। আপনারা কি ওই শয়তানের সাথে একমত? যেমন একমত। অথচ কিন্তু তার মাথায় টুপি দাড়ি সবই আছে, আল্লাহ কেউ বিশ্বাস করে না, কোরআন কেউ মানে না। আমরা কি তাদের সাথে একমত হতে পারি? আমার ভাইরা, ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে যদি একটা স্থাপনা থাকতো, ১৫০০ বছর পরে ওই স্থাপনা, ওই বিল্ডিংটা কি ওই রকম অবিকল বিকৃত আছে? যেরকম আছে। একটা মাত্র ঘর এখনো আছে, যেই ঘরের নাম হলো ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মক্কায় নির্মাণ করা হয়েছে মানুষের জন্য। শুধু তাই নয়, ওখানে যারা যাবে তারা বরকত পাবে, ওখানে যারা ঈমানের সাথে যাবে
হেদায়েতের নিশানা নিয়ে জান্নাতি হয়ে তারা ফিরে আসবে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রথম ঘর কাবাটা আগের মতো এখনো আছে। সুবহানাল্লাহ। ওই একটা বাদ দিয়া পৃথিবীতে অন্য কোনো ঘর, বিল্ডিং, স্থাপনা, একটা গাছ, যেটাই বলেন না কেন, মানুষ তো নাই। এগুলো কি ওই রকম ১,৫০০ বছর আগে যা ছিল তাই আছে? যখন আছে, ভিটামাটিগুলো সব আলাদা হয়ে গেছে। এমনকি আমার বাংলাদেশে এখন থেকে ৫ বছর আগে যে লোক মারা গেছে, তাকে যদি নিয়ে এসে বগুড়ায় ছেড়ে দেওয়া হয় আর বলা হয় বলো তো রাস্তাঘাট দেখে মনে হয় কি এটা বাংলাদেশ? ও কবে না এটা আমেরিকার নিউ ইয়র্ক সিটি। কথা কয় না, কারণ যেভাবে রাস্তা উঁচু নিচু হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এরকম রাস্তা বাংলাদেশে যে হবে এটা আমরা চিন্তাও করি নাই। রাস্তাতে তারা সফল হয়েছে, কিন্তু জাতি গঠনে তারা বিফল হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সুনাগরিক তৈরি করতে তারা ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? এই সমাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআন কারীমের শিক্ষা বাস্তবায়ন করা না হবে, কোরআনের কনস্টিটিউশন না হবে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত বাধ্যতামূলক না করা হবে, ততদিন পর্যন্ত আক্ষরিক অর্থে সুনাগরিক তৈরি হবে না। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আপনারা বলবেন হুজুর মাদ্রাসাগুলোতে এখনো তো কোরআনের শিক্ষা হয়, তো মাদ্রাসা থেকে আসলেই সুনাগরিক তৈরি হয়? আমরা বলবো হ্যাঁ, মাদ্রাসাতে এখনো সুনাগরিক তৈরি হয়, আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর দুই একটা প্রমাণ দেন। আপনারা কি আজিজুল হক কলেজে গেছেন? কে কে গেছেন হাত তোলেন তো। এই বগুড়া আজিজুল হক কলেজ, ওই কলেজের ক্যাম্পাসে না হয় না গেলেন, রাস্তা দিয়ে কোনোদিন যান নাই? তারা কারা দেখি হাত তোলেন তো। দেখছেন বগুড়ার মানুষ, অথচ একটা কলেজ ওখানে আছে আপনি দেখলেন না। ভালো কথা। ওই কলেজে যখন আপনি তাকাবেন, ওখানে কি কেউ একা একা বসে থাকে না জোড়া জোড়া থাকে? কি দুইটা ছেলে নাকি? কি কি থাকে? এ থাকে। জোরে কোন ঠিক কিনা? একটা মেল একটা ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ে। ওদের ভিতরে কি বিয়ে শাদী হয়েছে? হয়েছে? 14 গোষ্ঠীর ভিতরে কোনো সম্পর্ক আছে? তো ওরা কারা বসছে? ওরা ক্লাসমেট, একজন আর একজন একই ক্লাসে পড়ে বা অন্য ক্লাসে পড়ে, দুইজনের সময় কাটে না, তাই ঘাড়ের উপরে হাত দেয়, হাঁটুর সাথে হাঁটু মিলায়, কথা কয় না। আছে না নয়? আর এই কামটা সবচেয়ে বেশি হয় 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে। জোরে কোন ঠিক কিনা? আমি শুধুমাত্র একটা উদাহরণ দেব। এই দৃশ্য কি বাংলাদেশের কোন মাদ্রাসার ক্যাম্পাসে পাবেন? তাহলে কি আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? এখনো বোঝা যায় মাদ্রাসাগুলিতে যারা পড়ে তারা সোনার ছেলে। আমি মাদ্রাসায় আজ প্রায় 24 বছর পেরিয়ে যাচ্ছে, দর্স দিচ্ছি, জোড়া নজরুল উলুম কামিল মাদ্রাসা। আপনার মাদ্রাসার নামটা শুনেন নাই? 114 বছর বয়স আমার এই মাদ্রাসা। 1910 সনে ফাউন্ডেশন। এখন সে মাদ্রাসা কামিল স্তরে উন্নীত হয়েছে। একটা ছেলে আর একটা মেয়ের সাথে 2 মিনিট আমাদের সামনে দাঁড়ায় গল্প করবে, বসা তো দূরের কথা, এরকম কোন দুঃসাহস কোন ছেলে মেয়ে দেখাতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। বলবেন হুজুর এই সুযোগ দেন না কেন? বলে এই সুযোগ আল্লাহ দিতে নিষেধ করেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন আছে যেখানে, শান্তি শৃঙ্খলা আছে সেখানে। একজন কবি বলেছে, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাধারের বিপদ সানিতে, ঘোরাধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি?
ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বাইরামান, আমরা মনে করি এই আমেরিকা হলো বিশ্বের সবচাইতে বেশি সুপার পাওয়ারের অধিকারী। আমেরিকাতে সবচাইতে বড় শিক্ষিত মানুষ আছে, ব্রিটেনে শিক্ষিত মানুষ আছে, লন্ডনে শিক্ষিত মানুষ আছে, কানাডায় আছে, যুক্তরাজ্যে আছে, যুক্তরাষ্ট্রে আছে, অস্ট্রেলিয়াতে আছে এবং বিভিন্ন নামি দামি দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশাল দেশ, এখানেও নাকি নামি দামি লোক আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, আদর্শবান মানুষ আছে। আমি বলবো পৃথিবীতে যদি পাগল সবচাইতে বেশি থেকে থাকে, একটা মাত্র দেশে আছে, যার নাম হলো আমেরিকা। ওই দেশে পাগলের সংখ্যা বেশি। আপনারা বলবেন হুজুর কেমনে? আমাদের দেশের ছেলেরা মেয়েরা অন্তত এতটা অসভ্য এখনো হয়নি। ছেলেটা মাথার চুল কামায়া তালপট্টির দ্বীপের মতো মাথার উপরে রেখে দিচ্ছে, চতুর্দিকে কামাইছে। কামালো ভালো কথা, এখানেও দেখা যায় অনেকে কামায়, কথা কয় না। কিন্তু আমাদের দেশে এটা এখনো আসে নাই যে চতুর সাইডে নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, বাড়ি নম্বর, গাড়ি নম্বর, তারপরে তার এনআইডি নম্বর লিখে রাখছে। এরকম পাগলা বাংলাদেশে আমি দেখিনি, কথা কয় না। কিন্তু আমেরিকাতে ভরি ভরি আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এরা কি আসলে ভালো মানুষ না পাগল? এদের মাথা গোল না, এদের পাগলই, এর পাগল এদের। জোরে কোন ঠিক না ঠিক? শুধু তাই নয়, সেখানে কোনো সিভিলাইজেশন নাই, সভ্যতা নাই, ফ্যামিলি স্ট্রাকচার নেই। মাস্টার ডিগ্রি হোল্ডার একটা ছেলে চাকুরির জন্য একটা ইন্টারভিউ বোর্ডে গেছে এক্সপার্টের সামনে। এক্সপার্ট বলছে, ও মাই ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার মায়ের নাম, তোমার বাবার নাম কি? ফাদার মানে কি? তোমার বাবার নাম কি? তো ও জীবনে কোনোদিন বাবার নাম, তার দলিল দস্তাবেজ, কাগজপত্র কোনো জায়গায় বাবার নাম লেখেনি। ওই দেশের সিস্টেম হলো নিজের নামের শেষেই মায়ের নাম লিখতে হয়। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কেন? বলে ওই মাও জানে না যে কোন ষাঁড়ের বীজে এই সন্তান দুনিয়ায় আসছে। তার মানে ষাঁড়ের সংখ্যা একাধিক। জোরে কোন ঠিক কিনা? এই কারণে এই ছেলে তার নামের শেষে বাপের নাম লেখে নাই, লিখেছে কার মা। বেকায়দা প্রশ্ন করছে, তোমার বাপের নাম কি? ও তো জীবনে শোনে নাই। এখন প্রথম প্রশ্নের অ্যান্সার যদি দিতে না পারে তো অবস্থা তো ভালো হবে না, চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হবে না। এই জন্য সে ওখান থেকে বলছে, এক্সকিউজ মি, গিভ মি সাম টাইম, আপনি আমাকে একটু সময় দেন। মায়ের কাছে ফোন লাগাইছে, ও মাই ডিয়ার মাদার, হু ইজ মাই ফাদার? ও মা, আমার বাপকে? মা এখন বেকায়দায় পড়ে গেছে, জানে তো অনেকের নাম, কাকে ছাড়ে কাকে কয়। তোর কোন ঠিক কেটে? তো একসাথে তো আর সব বললে হবে না। বলছে, বাবা অমুক বল্টু মিয়া হলো তোমার বাপ। বুঝতে পারছে? তো সঙ্গে সঙ্গে ছেলেটা চিন্তা করছে, কে রে, ওই লোকটাতে আমি চিনি, ওর চরিত্র কেমন সেটাও আমি জানি, আর এই লোকটার ওরস থেকে আমি দুনিয়া আসছি, আমি এরকম বাপ মানি না। বলছে, মা এরকম একটা পিতাকে আমি কখনো পছন্দ করি না, আমি মানি না। আসমকা। মা তখন আর একজনের নাম বলছে। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এইবার ছেলেটার ভিতরে সন্দেহ ঘনীভূত হয়েছে। নিঃসন্দেহে আমার মায়ের চরিত্র অত্যন্ত জঘন্য। জোরে কোন ঠিক কিনা? বলছে, মা আমি একেও মানি না,
তখন মা আর একজনের নাম বলেছে। তিনজনের নাম যখন বলেছে, ছেলেটার কলিজার ভেতরে যেন শেল ঢুকে গেছে। আহা, এমন এক মায়েরও গর্ভ থেকে আমি পৃথিবীতে আসলাম, যেই গর্ভটা নিরাপদ ছিল না, যেই গর্ভটা আমার জন্য পবিত্র ছিল না। আমার মায়ের একটা পার্টনার ছিল না, আমার মায়ের তো দেখছি অনেকগুলি পার্টনার। এই সমাজ আমাকে পিতৃ পরিচয় করে দিতে পারল না। ক্ষোভে বিক্ষোভে আদালতের ধর্ণা, আদালতের কাছে দ্বারস্থ হয়েছে, আদালতে মামলা দিয়েছে। আদালত তখন তার মাকে ডেকে নিয়েছে, বলল, কে তোমার স্বামী? এই সন্তান কোথা থেকে আসলো, তাকে ডাকো। প্রথম জনকে ডাকছে, ডিএনএ টেস্ট করে দেখে মেলে না। আবার আরেকজনকে ডাকছে, মেলে না। আরেকজনকে ডাকছে, মেলে না। চতুর্থ একজনকে ডেকেছে, এখনো ডিএনএ টেস্ট করে মেলে না। পঞ্চম একজনকে ডাকছে, ডিএনএ টেস্ট করার মাধ্যমে ওই ছেলের সাথে এই পুরুষের মিল হয়ে গেছে। মুসলমান, এই দৃশ্য দেখে এই ছেলেটা ক্ষোভে দুঃখে ফেটে পড়েছে, কপাল ঠুকতেছে, মাথা তার টালমাটাল অবস্থা। এই মুহূর্তে সে খুঁজতে লাগলো, এমন একটা ধর্ম আমরা পালন করি, এমন একটা সিভিলাইজেশন সভ্যতা আমরা লালন করি, যেই সভ্যতা সেই ধর্ম আমাকে পিতৃ পরিচয় ফ্যামিলি স্ট্রাকচার উপহার দিতে পারে না। এই ধর্ম আমি মানি না, এই ধর্ম আমি পছন্দ করি না। আমি পছন্দ করি সেই ধর্ম যার ভিতরে রয়েছে ইসলাম, যার ভিতরে রয়েছে ফ্যামিলি স্ট্রাকচার, যার ভিতরে রয়েছে একটা পরিবারের সুন্দর সিস্টেম, পিতৃ পরিচয় দিতে পারে এমন একটা ধর্ম আমি পেতে চাই, জানতে চাই। তার গবেষণার ভিতরে ধরা পড়ল সেই ধর্ম আর কোনোটা নয়, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে বলেন তো আসল ধর্মের নাম কি? আরো জোরে, জোরে হলো না। আর সবচেয়ে পিওর ধর্মের গ্রন্থের নাম কি? এর মতো কোন গ্রন্থ পৃথিবীতে ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা আল্লাহর ফজল, অনুগ্রহ এবং তার রহমত নিয়ে তোমরা ধন্য গণ্যমান্য বরেণ্য হও। তোমরা আনন্দ করো, তোমরা ফুর্তি করো, তোমরা খুশি করো, কারণ আমার কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আসমান জমিনে আর কোনো সম্পদ নাই। আমরা যত সম্পদ জমা করেছি, মান সম্মান, ক্ষমতার চেয়ার, গাড়ি বাড়ি, নারী, রঙিন স্বপ্ন, আমাদের সুন্দর বডিটা, সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম আওয়াজ দিয়ে বলেন কি? সেই কোরআনের নামে একটা স্লোগান দিলে কি লস হবে? ধরেন সবাই, লিল্লাহে তাকবীর। হাত না তুললে তো জোর হবে না ভাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রসুল যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। কেউ কেউ আওয়াজই দেয়নি। যারা আওয়াজ দিল না তাদের লক্ষণ মনের ভেতরে অন্য কিছু লালন করে, হয়তো মন খারাপ করতেছেন। প্রিয় উপস্থিতি, আমি সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি সূরা থেকে 2টি আয়াত পেশ করেছি। প্রথম আয়াতটা পড়েছি সূরা তাওবার 119 নম্বর আয়াত, আয়াতে কারিমা। আর দ্বিতীয় আয়াতটি পড়েছি 26 পারার সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত। জোরে বলে আল্লাহু আকবার।
এই দুইটি আয়াতের ভিত্তিতে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আর এই দুইটা আয়াতের মাত্র দুইটা বিষয় আমাদের সাবজেক্ট। এই দুইটা বিষয়ের উপরে আমল করতে পারলেই আমাদের জন্য এনাফ হবে, যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আজকের ওয়াজ এতগুলো না, ওয়াজ মাত্র জোরে বলেন দুইটা। যে ডাক্তার প্রেসক্রিপশনে এতগুলো ওষুধ লেখে, ওই ডাক্তারদের প্রতি, ডাক্তারের প্রতি রুগীর কনসেপ্ট কি ভালো হয়, মনোভাব কি হয়? যে যতগুলো ওষুধ লেখছে এগুলো খাইতে তো আমার অবস্থা খারাপ। জনগণ ঠিক কিনা? এত বড় ছেলে নিয়ে গেছে চিকিৎসা করার জন্য, ওষুধ লিখছে 20টা। কথা কন না কেন? আছে না নাই? অথচ আপনি ইন্ডিয়াতে চলে যান, অথবা আপনি এখান থেকে আরো একটু দূরে যান, ঢাকায় যান, দেখবেন ওখানকার যারা স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তার, তারা হয়তো দেখবেন একটা মাত্র ওষুধ লেখে, 2টা ওষুধ লেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অসুখও সেরে যায়, আলহামদুলিল্লাহ। তা আজকের আলোচনার প্রেসক্রিপশনের ঔষধ কয়টা? তাতে আপনাদের কষ্ট হবে? 2টা আলোচনা শুনবেন, এই 2টার ভিত্তিতে জীবনটা গড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুনিয়া এবং আখিরাতে সফলতার মানদণ্ডে আপনি পৌঁছে যাবেন। জোরে বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথম সূরা তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে, আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করো। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাদের ভিতরে যারা সত্যবাদী, তোমরা তাদের সাথে অংশগ্রহণ করো, তাদের সাথে সমাজ জামাত করো, তাদের সাথে ওঠা বসা করো, তাদের সাথী এবং সঙ্গী হয়ে যাও। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা হলো তাহলে? 2টা। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা কিন্তু অনেক জিনিসকেই ভয় করি। যেমন আমরা কিন্তু সাপকে ভয় করি, করি কি না? করি না ভাই? এখানে যদি মাছওয়ালা আর কাঁকড়িওয়ালা 2টা সাপ ছেড়ে দেওয়া হয়, তো বক্তা যত বড়ই ব্র্যান্ডের আর ওই আমির হামজা আর যে যায় আসুক না কেন, তারেক মনোয়ার, আমির হামজা যতই আসুক না কেন, আপনাদের অন্তত বান্দিয়া ছুঁয়ে আটকান যাবে না। কথা কয় না? তাহলে সাপ দেখে আমরা ভয় করি। শুধু সাপ দেখেই না, 10টা ভীমরুল যদি ছেড়ে দেওয়া হয়, খবর আছে না নাই? ওখান থেকে দৌড়ে পালায় চলে যাবে। ঠিক কিনা বলেন? আসামি ভয় করে কাকে? একটু আমার সাথে কথা বলতে হবে। আসামি কাকে ভয় করে? এই 3টা কথাই বললাম। পুলিশকে ভয় করি, তারপরে ভীমরুলকে ভয় করি, আর সাপকে ভয় করি। আরো জিনিস ভয়ের আছে, আমি 3টে কথাই বললাম। আচ্ছা, এই ভয়গুলি কি সবসময় হয় না কাছে আসলে হয়? ঠিক কিনা কর? এখন কি সাপের ভয় লাগতেছে? এখন কি ভীমরুলের ভয় লাগতেছে? যিনি আসামি তাকে কি এখন পুলিশের ভয় লাগতেছে? আমার এলাকায় একজন চা খাচ্ছে বাম হাত দিয়া, আর ডান হাত দিয়ে খাইতেছে সিগারেট। এরকম দ্বিমুখী আছে না নাই? এক সাইড দিয়ে চা মারে, আর একদিক দিয়ে সিগারেট মারে। কথা কয় না? আর ধোঁয়া সারে কোন দিক দিয়া? নাক দিয়া। ঠিক কিনা বলেন? আর এরকম কলার নাড়তেছে আর বলতেছে, রে 10টা মামলার আসামি জীবনে কোনোদিন পুলিশকে দেখে ডরায়নি। ছোট্ট একটা ছেলে এসে বলছে, চাচা ওই মুড়ে 2টা পুলিশ, ওই চায়ের কাপ ফেলে দিয়ে কাঁটা গোছ ভাঙ্গে দৌড়। জোরে কোন আছে না নাই? তাহলে কি বোঝা গেল? পুলিশ আসামি সম্পর্ক তখনই খারাপ হয়, আসামি তখনই পুলিশকে ভয় করে যখন পুলিশ তার সামনে আসে। ঠিক কিনা বলেন? এগুলো একটা ভয়। আর আল্লাহকেও আমাদের ভয় করতে হবে। এই 3 শ্রেণীর জিনিসের সাথে আমাদের যেমন ভয়, আল্লাহকে ওই রকম করলে হবে না, কারণ আমার আল্লাহর কোনো অনুপস্থিতি নাই। সব সময় আমার আপনার সাথে যিনি আছেন তিনি কে? বলবেন হুজুর কত দূর আছে? কোরআনে কারীমে সূরা কফের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, এই মানুষের অন্তরের মধ্যে কি কুমন্ত্রণা হয় সেটাও আমি জানি। সুবহানাল্লাহ কোন। আমি মানুষের থেকে 2-4 মাইল 10 মাইল 10 হাত 2 হাত দূরে নাই। আমি আল্লাহ পাক মানুষের অতি নিকটে আছি। কত নিকটে! আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি আর ছাড়ি, এই শাহরগের চাইতেও, ঘাড়ের চাইতেও আমাদের নিকটে যিনি আছেন তিনি কে? এ ভাই ডাকলেন কি আপনি? হ্যালো ভাই, কি জন্য? না, এখান থেকে লোক ডেকে নিয়ে গেলে মাহফিল অবস্থা খারাপ হবে, ওইভাবে ডাকা হবে না, ঠিক কিনা? খবরদার। আপনারা কি এখানে যারা বসে আছেন, আলোচনা কি খুব খারাপ লাগতেছে? কেবল তো শুরু হলো, চলবে আলোচনা। দেখি কারা কারা চলার পক্ষে একটু হাত তোলেন তো। দেখেন তো কার হাত ওঠে না, এটাই দেখার টাইম। এই লোকের পিছু টান আছে, আপনি বুঝবেন। হতে পারে ওই গ্রুপের লোক, কিন্তু কোন গ্রুপ তা বলে কইনি। মেবি হতে পারে শয়তান গ্রুপ, জোরে কোন, ঠিক কিনা? সুতরাং সবাই বসবেন, গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে না, এখন থেকে 1 ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন 1 ঘন্টা, তাও কালেকশন দিয়া। যেই 12টা বাজবে আল্লাহুম্মা আমিন। পরে কিন্তু আর প্রধান বক্তা নাই। আলহাজ তাবারক আলী মন্ডল আছে? আজ কি খাদেম আলী সাহেব আছে? এটা নাই। সুতরাং আজকে যারা ওয়াজ শুনতে এসেছেন, আমি মনে করছি আপনারা পরীক্ষা দিয়ে এসে এখানে বসেছেন, কোনো পিছু টান থাকার কথা নাই ইনশাআল্লাহ। বলে আর অন্য জায়গায় আছে শুধু খিচুড়ির ধান্দা, জোরে কোন, ঠিক কিনা? আস্তে আস্তে দেখবেন যখন মাহফিলের সময় শেষ হবে, এসে একে জেকে বসে যাচ্ছে। নবাবজাদা রসুল্লাহ খান আলু, পাকা মুসলমান। ওই যে ঈদের জামাতের প্রথম কাতারে যে বেরোজাদার বসে, অনুরূপ ভাবে যারা তাবারক খাওয়ার জন্য শেষে এসে মাহফিলে বসে, এই মুসলমান আর ওই ঈদের জামাতের মুসলমান, দুইটার ভিতরে কোনো পার্থক্য জোরেগণ, ঠিক কিনা? যদি ইমাম সাহেব কয় বেরোজাদাররা পিছনে যাও, তাহলে হিরোটা কি হয়ে যাবে? সুতরাং আমরা যারা এখানে এসেছি কোনো পিছু টান থাকবে না, জোরেগণ ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভয় করব কেন সব সময়? যেহেতু তার কোনো অ্যাবসেন্স নাই, তিনি সব সময় আমাদের কাছে উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এত বড় পাওয়ারফুল আল্লাহকে নিয়ে আমরা সব সময় কেমনে প্রসাবখানায় যাই, কেমনে পায়খানায় যাই, কেমনে রাতের বেলায় বিবির সাথে মিলন করি, কেমনে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে হাঁটি, আমরা অফিসে আদালতে বিভিন্ন সময় অফিস করি, কৃষিকাজ ব্যবসা বাণিজ্য করি। এত বড় আল্লাহ যদি আমাদের সাথে থাকে, তাহলে এটা তো আমাদের জন্য অনেক ভারী লাগবে। এরকম চিন্তা আছে নাকি? এবং কোরআনের এক জায়গায় আছে, আইনামা কুনতুম ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানে আল্লাহও থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর এক পয়গম্বরের, আমাদের নবীর একজন শ্রেষ্ঠ উম্মতের অন্যতম বিশিষ্ট তাফসিরে কাবীরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন সুন্দরী রমণীকে বিয়ে করেছেন। বিয়ে করার পরে বাসর সজ্জায় তিনি গেছেন। যাওয়ার পরে তার ভিতরে ফিলিংস জাগ্রত হয়েছে, এই মুহূর্তে যদি আমার স্ত্রীর সাথে আমি বাসর সজ্জায় মিলিত হয়ে যাই, তাহলে মহান আল্লাহ তো আমার এই দৃশ্যটা দেখবেন, এটা একটা শরমের ব্যাপার হবে। সুতরাং কি করব, বিবির সাথে মিলন করব কি করব না, এইভাবে চিন্তা করতে করতে ক্রন্দনরত অবস্থায় সারাটা রাত তার পাড়ি গেছে। আল্লাহু আকবার বলেন। স্ত্রী কোনো মাইন্ড করলেন না। হতে পারে আমার স্বামীর এটা সুখের কান্না, আনন্দের কান্না, আমাকে নিয়ে তিনি হয়তো ধন্য গণ্যমান্য বরেণ্য হয়ে গেছেন, এই জন্য তিনি কান্না করতেছেন, আমার কোনো অবজেকশন নাই। একটা রাত পাড়ি গেল, পরের রাত আবার দেখা যায় গত রাতের চাইতে আজকের রাত্রের কান্নার পরিমাণ আরো। স্ত্রী মনে করলেন আজকেও ছাড় দিলাম, এবার দেখি তো তৃতীয় রাত্রে কি হয়। তৃতীয় রাত্রিতে দেখা গেল আগের 2 রাত্রির চাইতে আজকের রাত্রের কান্না আরো। এইবার বিবিরা আপনারা জবাব দেন,
আমরা যাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিয়ে শাদী করে নিয়ে আসি, তারা কি আমাদের কান্না দেখতে আসে নাকি ভাত খাওয়ার জন্য আসে? যদি ভাত হতো, কাপড় হতো, তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে দেওয়ার দরকার ছিল না। তাহলে বোঝা যায় বিয়ের আর একটা উদ্দেশ্য, কথা কয় না, উদ্দেশ্য কোন জায়গায় আছে? কোরআনে কারীম সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আছে, বলবো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অসংখ্য নিদর্শনাবলীর ভিতরে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের ভিতর থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি। জোরে কোন আল্লাহু আকবার। অর্থাৎ তোমাদের বিবিদেরকে তোমাদের মাঝখান থেকে আমি সৃষ্টি করেছি। আমাদের বাম পাজরের কাঠি থেকে মেয়েদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই জন্য মেয়ে মানুষ অধিকাংশ একটু বাঁকা টাইপের হয়, কথা কয় না, আছে না নাই? একটু বাঁকা বাঁকা হয়। হুজুর বলেছেন যেহেতু বাঁকা হাত দিয়ে সৃষ্টি হয়েছে, এটাকে যদি তুমি সোজা করতে যাও, সোজা হবে না, কি হবে? ভেঙে যাবে। এজন্য জোরে সোরে সোজা করার দরকার নাই। ফাইজুহুন্না, যদি বাঁকা হয় কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে শোনাও। সুবহানাল্লাহ, জোরে কর। ও মুসলমান, আজকে কি মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোনেরা হয়তো মন খারাপ করতেছে, হুজুর ওয়াজের শুরুতে উঠেই আমাদেরকে বাঁকা বানাইছে। এই বক্তাকে এখনই খেদা। ও মা বোনেরা, মন খারাপ করবেন না, আজকে আপনাদেরই ওয়াজ বেশি হবে। কারণ আমি দেখলাম পত্রিকায় আজকে হলো ঐতিহাসিক বিশ্ব নারী দিবস। 8ই মার্চ কি দিবস? একটু জোরে কোন, কি দিবস? নারীদের অধিকার ইসলাম দিয়েছে না দেয় নাই? নাকি শুধু পাশ্চাত্য সভ্যতায় দিয়েছে, শুধু বাংলাদেশ দিয়েছে? এটা কি মনে করেন? নারীর অধিকার কত প্রকার, কি কি, কোথায় কোথায় নারীর অধিকার আছে, এটা ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া, আমার নবী ছাড়া কেউ দিতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের সভ্যতা নারীদেরকে রাস্তায় নামাইছে, পাতলা ফিনফিনাটো শট পোশাক পরায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? রাস্তাঘাটে তাদেরকে মিছিলে বার করে দিয়েছে। আমি দেখলাম ঢাকাতে র্যালি হয়েছে, সেখানে দেখলাম সবগুলো মেয়েরা খালি লিপস্টিক মার্কা, মাথার চুল ছেড়ে দেওয়া, কোনো হেজাব শরীরে নাই, পাতলা ফিনফিনা আটো শটো পোশাক পরেছে। আবার এমন একটা সেলোয়ার আর কামিজ পরেছে যেটা আটো শাটো, কোথায় কি উঁচু নিচু জায়গা সবগুলো পরপুরুষের দৃষ্টিতে দেখা যায়। এরকম পোশাক অন্য জায়গায় থাকলেও বুগুরাই নাই, বেশি না কম? এই যে আপনাদের পাশে আছে মমো ইন, কত দূর? ওখানে যদি যান দেখবেন মনে হয় আমেরিকাতে এসে গেছি। বাংলাদেশে এরকম রিসোর্ট আছে না নাই? ওই যে স্বপ্নপুরী, ওই যে ভিন্ন জগৎ, ওই যে ডানা পার্ক, ওই যে শখের পল্লী, ওই যে গ্রিন ভ্যালি, আর কত কি আছে। জোরে কোন আছে না নাই? আমি ওই সব রিসোর্টের যারা মালিক, প্রতিষ্ঠা যারা করেছেন তাদেরকে বলবো, আপনার ওখানে গেলে যদি কেউ সত্যি সফরের মাধ্যমে ইমানটা বেড়ে নিয়ে আসে, যদি ঠিক মতো নামাজি হয়, তাহলে ওইগুলো বানানোর মাধ্যমে আপনি সওয়াব পাবেন, জান্নাত পাবেন। আর যদি আপনাদের ওই সমস্ত জায়গায় যাওয়ার পরে একটা দম্পতি, একটা কবুতী, একটা নারী আর পুরুষের অবৈধ মেলামেশা হয়, জেনা হয়, ব্যভিচার হয়, লুলুপ দৃষ্টিতে কেউ যদি কারো দিকে তাকায়, কেউ যদি অবৈধভাবে কারো হস্ত ধারণ করে, জেনার গুনাহ হবে। নিঃসন্দেহে এই পাপের দায় আপনাদেরকেও নিতে হবে।
মন খারাপ করলেন নাকি? মন খারাপ করলে কিছু আসে যায় না। আল্লাহ কোরআনে বলছেন কুল সিরু ফিল আরদে, তোমরা জমিনের ভিতরে ঘুরে ফিরে বেড়াও। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। শুধু জমিনে ঘুরলে হবে না, মিথ্যাবাদী যারা ছিল, আমার সাথে যারা খারাপ আচরণ করেছে, আমার সাথে যারা সবচাইতে বেশি নাফরমানি করেছে, তাদের আচরণ, এই আচরণের কারণে আমি তাদেরকে কিরকম নেস্তেনাবুদ করে দিয়েছি, তাদের ধ্বংস অবশেষগুলি দেখো আর শিক্ষা গ্রহণ করে এসে তোমাদের ঈমানটাকে তাজা করো। এইটাই হলো শিক্ষা সফরের উদ্দেশ্য। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা কক্সবাজারে গিয়া সমানে খালি সেলফি তুলতেছি, কথা কয় না। আর ওখানে যারা গেছে, হাইরে বাবা সুন্দরী মেয়ে, হাফ প্যান্ট পরছে আর এখানে ব্রেশিয়ার লাগাইছে। সাংবাদিক যা বলতেছে, আপনি খুব গরিব মানুষ তাই না? এ বড় বড় চোখ বার করে কয়, কি কোন আমার স্বামী সচিব। তো সাংবাদিক বলতেছে, আপনার পোশাক দেখে মনে হয় আপনার চেয়ে গরিব আর কেউ নেই। করছে এগুলো হচ্ছে আমাদের স্টাইল। জোরেখন কি আছে না নাই? জোরেখন আছে না নাই? স্লোগান চলতেছে রাজপথে, কিসের বাড়ি কিসের ঘর, ল্যাংটা হয়ে জিকির কর, আমার দেহ আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। একটু জোরে কর নাউজুবিল্লাহ। বিয়া শাদি মানি না, জেনা ব্যভিচার ছাড়া বুঝি না। একটু জোরে কর নাউজুবিল্লাহ। স্বামীর ঘরে থাকবো না, রান্না ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, জান থাকিতে ওই সাহেবের কথা অমান্য করব না। এই স্লোগান শিখায় রাজপথে যাদেরকে নামায় দেওয়া হয়েছে, আমি বলবো পাশ্চাত্য সভ্যতা তাদের অধিকার কখনো আদায় করতে পারে নাই। নারীর অধিকার দিয়েছে আমার ইসলাম। জোরকন ঠিক কিনা? কেমন অধিকার দিল? কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল করেন। এই পৃথিবীতে হযরত মারিয়াম আলাইহিস সালাম নাম শুনছেন নাকি? মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা। সুবহানাল্লাহ। উনি ছিলেন সিদ্দিকা, উনি ছিলেন সত্যবাদিনী। মারহাবা জোরে কর। ওনার মায়ের নাম ছিল হান্না বিনতে ফাখুস, আর ওনার বাবার নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। যখন হান্না বিনতে ফাখুস আল্লাহর কাছে মান্নত করলো, কোরআনে কারীম সূরা আলে ইমরানের 25 নম্বর 26 নম্বর আয়াতের ভিতরে ঘটনা আসছে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। উনি বললেন, আল্লাহ আমি তো গর্ভবতী হয়েছি, আল্লাহ আমার যে গর্ভের সন্তান, এই সন্তানটাকে আপনার রাস্তায় আমি মান্নত করে দিলাম, আপনার রাস্তার জন্য আমি ছেড়ে দিলাম। তার মানে কিতাবের ভিতরে লিখছে, আমি মসজিদ আকসা, অর্থাৎ আমি কি বলে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য আমার এই গর্ভের সন্তানটাকে আমি আপনার রাস্তায় উৎসর্গ করে দিলাম। বলেন মারহাবা। নিয়তটা কি ভালো না খারাপ? আমাদের কাছে এসে অনেক স্বামীরা বলে, হুজুর আমার স্ত্রীর গর্ভের সন্তান আসছে, একটু দোয়া করবেন। হুজুর কিসের জন্য দোয়া চান? হুজুর আমার সন্তানটাকে আমি একটু হাফিজি মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাবো। নিয়তটা কেমন? আরো জোরে কম। আবার কেউ কেউ এসে ভাব দেখায় যে হুজুর একটু দোয়া করেন, আমার যদি ছেলে হয় আমি সালমান শাহ বানাবো হুজুর, আর যদি মেয়ে হয় হুজুর মৌসুমী বানাবো। কি নিয়তটা খুবই সুন্দর। কথা কন, কথা কন। যে ছেলেটা হবে ওই ছেলে হবে লারে লাপ্পা মার্কা। কথা কন না কেন? পিতা মাতাকে পিটায়া বাড়ি থেকে তাড়াই দেবে, ঠিক না বেঠে?
আর যদি মেয়ে হয় 10টা বয়ফ্রেন্ড নিয়ে বাসায় ঢুকবে, বাবা মা আপত্তি করলে তাদের কিছু আসে যায় হবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নিয়তটা ভালো করবেন না খারাপ করবেন। গর্বের সন্তান আল্লাহ যদি দেয়, আমি তাকে আল্লাহ রাস্তায় দিয়ে দেব। ছেলে হলেও দেব, মেয়ে হলেও দেব। মেয়েকে আল্লাহ রাস্তায় দেওয়া যায় না? মেয়ে যদি সতী জীবন যাপন করতে পারে, ইমরাতে সালেহা হয়, সে আল্লাহ রাস্তায় উৎসর্গিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখন মরিয়মের মা হান্না বিনতে ফাখুস যেহেতু বলছে আল্লাহ আমি তাকে দিয়া বাইতুল মুকাদ্দাসের খেদমত করে নেব, বলেন তো ওনার মনের ভিতরে ছেলের চাহিদা না মেয়ের চাহিদা? মনে মনে কি নিয়ত করছে? যে আল্লাহ আমার যেন একটা কি হয়, ছেলে হয়। আজকে আমাদের দেশে ছেলের চাহিদা বেশি না কম? যে মহিলারা বলতেছে মহিলাদের অধিকার বেশি, মহিলাদের অধিকার বেশি, আমাদের অধিকার দিতে হবে, দিয়ে দাও, না দিলে খবর আছে, এরকম বিভিন্ন স্লোগান আছে না নাই? ওরও যদি একসাথে দেখবেন 3টা মেয়ে হয় একের পর এক, 4র্থটা আর মেয়ে ওই নিজেই চায় না। কথা কয় না বলে? আমাদের দেশের অবস্থা হলো এরকম, আমি যা বলি আমি তা নিজেই মানি না। মহান স্বাধীনতা যুদ্ধে 1 সাগর রক্তের বিনিময়ে আমার দেশের দামাল ছেলেরা, আবাল বৃদ্ধ বনিতা তার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, ঠিক না বেঠিক? স্বাধীনতা যুদ্ধে যে অবদান রাখলো তার জন্য 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি। 16ই ডিসেম্বরে আমরা বিজয় দিবস পালন করি। 21শে ফেব্রুয়ারিতে আমরা মাতৃভাষা দিবস পালন করি। কিন্তু যতই ভাষার পক্ষে, স্বাধীনতার পক্ষে বক্তব্য দেই, আমি নিজেই মানি না। এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে আজকে বাংলাদেশের মানুষ হয়ে ইংরেজি ভাষায় কথা বলে, আমি এই সব লাইক করি না। একজন বলতেছে স্যার আপনি যে একটা ইংরেজি বললেন, কয় সরি। তা আর একটা যে বললেন, কয় এক্সট্রিমলি সরি। এরকম আছে না নাই? মানে উনি নিজে মানে না, আর একজনকে মানানোর জন্য চেষ্টা করে। মানে যা বলে তা নিজেরই আমল নাই। যেই নেতা দেশ নিয়ে খালি ফুটি উড়াচ্ছে, ওই নেতার পিতা মাতা, তার স্ত্রী, সন্তানাদি এবং সে নিজে, ওর যত কেনাকাটা সব ইন্ডিয়া থেকে, দেশের কোনো কাপড়ই ওর গায়ে দেয়, অথচ দেশ নিয়ে খালি ফুটি উড়াচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমান তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা সাফের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, কেন এমন কথা বলো যা নিজেরাই পালন করো না? জেনে রাখো, বুঝে রাখো, সিদ্ধান্ত নিয়ে রাখো, এমন কথা বলবা যা করবা না, এতে আল্লাহর রাগ কিন্তু খুবই চরমে পৌঁছে যায়। আল্লাহ পাক গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবেন। সুতরাং যা বলবো তা আমল করার চেষ্টা করব। যারা 2টা হাত তুলে আল্লাহকে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা। এবার খেয়াল করেন, হান্না বিনতে ফাখুস মরিয়মের মা যখন সন্তান প্রসব করলো, বলেন তো কি সন্তান হলো, ছেলে না মেয়ে? উনি নিজে বলতেছে আল্লাহকে, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আমার রব আমি তো মেয়ে জন্ম দিয়েছি। কি দিছি? আল্লাহ বলতেছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, ও কি সন্তান জন্ম দিয়েছে এটা ওর থেকে কে বেশি জানে? আরো জোরে বলেন, এটা সবচাইতে বেশি আমার আল্লাহ জানে। সুতরাং মারিয়াম তুমি কেন বলতেছো আমি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি? বলে আল্লাহ মনে মনে নিয়ত করছিলাম ছেলে হবে, মসজিদে আকসার খেদমতে লাগায় দিব, কিন্তু মেয়ে যে হলো। আমার আল্লাহ পাক বলেন মন খারাপ করো না মরিয়মের মা, ওয়ালাইসা যাকারু কাল উনসা,
এই পৃথিবীতে এমন কিছু মেয়েকে আমি জন্ম দিব, সৃষ্টি করব, যাদের আচার আচরণ, যাদের অ্যাক্টিভিটিস, যাদের চাল চলন চরিত্র এবং যাদের কর্মযোগ্য এত ভালো হবে, অনেক পুরুষ মানুষ তার তুলনায় পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার মেয়ে হয়েছে, তাতে হয়েছে কি? এ মরিয়মের মা হান্না বিনতে ফাকুস, মন খারাপ করো না। তোমার মরিয়মকে দিয়ে ইসলামের এমন অনেক খেদমত নিব যা অনেক ছেলেরাও দিতে পারবে না। এই আয়াত প্রমাণ করছে মহিলাদের মর্যাদা অবশ্যই পুরুষের চাইতে আল্লাহর কাছে বেশি। তাতে বোধহয় কিছু পুরুষ এখানে বেজার হয়েছে। আপনারা কি বেজার হয়েছে? আমি একটা কথা সবসময় বলি, নারীরা হলো সোনার ছুরি, আর আমরা পুরুষেরা হলাম লোহার দা। লোহার দাও, দাও দা তো বোঝেন, দাও দাও বোঝেন নাকি? আর সোনার চাকু। মহিলারা হলো সোনার চাকু, ছুরি, আর আমরা হলাম লোহার দাও। বলেন তো দুইটার ভিতরে দাম কোনটার বেশি? সোনার ছুরির দাম বেশি, আর লোহার দায়ের দাম কম। কাজ বেশি কোনটার? একটু জোরে বলতে হবে। দায়ের কাজ বেশি। 5 লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনছেন, মনে করছেন যে সোনার ছুরি দিয়ে কাম সারি, থোড়া যাবে, থোড়া যাবে, কোনো গোস্ত কাটাকাটি চলবে? ওইটা আগেই শেষ। ধরে গন ঠিক কিনা? বাঁশ কাটবেন, কাঠ কাটবেন, কি লাগবে? দাও লাগবে। কি বুঝাইলাম? মহিলারা হলেন সবচেয়ে বেশি দামি, কিন্তু আমরা হলাম সবচেয়ে বেশি কামি। জোরে কোন সুবহানাল্লাহ। সব জায়গায় মহিলা মাতামাতি করলে চলবে না, জোরে বলতে হবে কথা ঠিক কিনা? মহিলাদেরকে অবশ্যই তাদের কর্মক্ষেত্র মহান আল্লাহ আলাদা করে দিয়েছেন, সেখানেই তাদেরকে থাকার স্বভাব হয়। জোরে বলুন কথা ঠিক না ঠিক? ভাইরা মন খারাপ করতেছেন নাকি? খেয়াল করেন, এখন রাতের বেলায় আমি আপনাকে যে ওয়াজটা করতেছিলাম, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার স্ত্রীর সাথে ওই বাসর সজ্জায় গিয়া কয়দিন কাঁদতেছেন? কয় রাত? 3 রাত কেঁদে ফেলেছেন। এখন সর্বশেষ রাত্রে গিয়ে বলতেছেন, এই প্রাণের স্বামী, আমি কি তোমার কান্দন দেখার জন্য যাচ্ছি? এটি কথা কয় না। এবার মুখ খুলেছেন তিনি। আপনি 3 দিন যাবৎ শুধু কান্দেন, কারণটা কি? তোমাকে নিয়ে আমি খুবই আনন্দিত, আমি অত্যন্ত পুলকিত, তোমাকে নিয়ে আমি অত্যন্ত খুশিতে, আমি বাগবাগ হয়ে গেছি, তোমাকে নিয়ে আমার কোনো বেজার নাই, অসন্তুষ্টি নাই। তাহলে কান্দেন কেন? বলে সে একটা গুরুতর কথা, এইটা আমাকে কাঁদাচ্ছে। সেটা কি? বলে কোরআনে পড়েছি, অহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো সেখানে তোমাদের আল্লাহ থাকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমি কাঁদতেছি। এই বাসর সজ্জা আমি যখন তোমার সাথে মোজামাত করব, আমি যখন তোমার সাথে মুবাশারাত করব, মিলন করব, এটা তো আমার আল্লাহ দেখে ফেলবেন, আমার জন্য একটা লজ্জা হবে। আল্লাহর সামনে এই কাম যখন করব, আল্লাহ যখন দেখবে, এই লজ্জায় আমার মাথাটা হিট হয়ে যাবে, আমি তো অবস্থা আমার চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহর সামনে এই কামটা কেমনে করব, এই চিন্তায় আমার চোখ থেকে আজ 3 দিন যাবৎ শুধু দরদর করে পানি পড়তেছে। এই কথা বলাও সারাপ। স্ত্রী তখন বলতেছে, প্রাণের স্বামী, আমি ভালো বুঝতে পেরেছি আল্লাহর শরমে আল্লাহ আছেন, এই জন্য আপনি তার শরমে এই কাজ করবেন না, কিন্তু বিয়ে করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? প্রাণের স্বামী রে, নিঃসন্দেহে যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী পুরুষের ভিতরে একে অপরের প্রতি আকর্ষণ যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? সুতরাং এইটাকে চরিতার্থ করার জন্য সে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন সূরাতুন নূরের ঠিক 32 নম্বর আয়াতের ভিতরে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন, তোমাদের ভিতরে যারা ছেলে এবং মেয়ে আছে বিবাহহীন, যাদের বিবাহ শাদী এখনো হয় নাই, অথবা বিয়ে হওয়ার পরে ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে,
তাদের ভিতরে তোমরা আবার নতুন করে বিবাহ বন্ধন সৃষ্টি করে দাও। সুতরাং আল্লাহর নির্দেশে আমাদের বিয়ে হয়েছে, সে আল্লাহ নিজেই বলেছেন ফাল আনা বাশিরুহুন্না, তোমরা এখন বিবির সাথে সহবাস করো। সুবহানাল্লাহ কোন। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের বিবিরা তোমাদের শস্য ক্ষেত, তোমরা যেদিক দিয়ে ইচ্ছা তোমাদের বিবিদের কাছে তোমরা গমন করো। সুবহানাল্লাহ জোরে কোন। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের বিবিরা তোমাদের পোশাক, তোমরা তোমাদের বিবির পোশাক। তাহলে স্বামী স্ত্রীতে জরাজরি মাখামাখি এটা হালাল না হারাম? খালি হালাল না, এটা করা ওয়াজিব। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যদি এরকম হস্ত ধারণ করে মহব্বতের দৃষ্টিতে, একে অপরের দিকে প্রেমের দৃষ্টিতে তাকায়, সগীরা গুনাহ মাফ। সাহাবী বললেন হুজুর স্বামী স্ত্রীতে সহবাস হবে, হস্ত ধারণ হবে, একে অপরকে লুলুপ দৃষ্টিতে দেখবে, এতে সওয়াব হবে, সগীরা গুনাহ মাফ হবে, এটা তো বুঝলাম না। হুজুর বললেন একটু অপোজিট চিন্তা করো, যদি আর স্বামী স্ত্রী না হয়ে কবত কবতী হতো, বেগানা পুরুষ আর নারী হতো, তাহলে কি হতো? বলে হুজুর এই কাম করলে তাহলে জেনা হতো, কবিরা গুনাহ হতো, গুনাহ দিয়ে জীবন ভরে যেত, জাহান্নামে যেত। যেরকম ঠিক কিনা? তে অবৈধভাবে করলে যদি জেনা হয়, গুনাহ হয়, জাহান্নাম হয়, তাহলে বৈধভাবে আল্লাহর নির্দেশ অনুযায়ী করলে কেন সওয়াব হবে না? কেন গুনাহ মাফ হবে না? কেন জান্নাতে যাবে না? যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত কে চান? এই ভালোবাসাটা আজকে আমাদের সমাজ থেকে আউট হয়ে গেছে, ঠিক কিনা? আজকে এটা কেন হলো? এই যে বড় ফোনটা আপনাদের এলাকায় আছে তো নাকি? এই ফোনটা আমাদের ভিতরে চূড়ান্ত একটা সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এর ভিতরে যা যা দেখতেছে তাতে ওই স্বামী তার কথা তার স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী তার স্বামীর কথা শুনতেছে না, ঠিক কিনা কর? স্বামী যতই ভালো হোক, অফিস আদালত থেকে যখন ফিরে আসতেছে, ব্যবসা বাণিজ্য থেকে এসে বলতেছে প্রাণের বিবি সলেহা দরজাটা খোলো, জোরে ধাক্কা মারো, কথা কয় না। ভেতরে ঢুকলো, আমার লুঙ্গিটা কোথায়? ওই যে আরানির উপর আছে, কয় না কয় না। গামছা কোথায়? ওই যে আরে লাড়ে দিছি ওখানে আছে, ঠিক কিনা কন? একটু পানি দরকার, কয় বাথরুমে আছে। ভাত খাবো, কয় যে পাতিলের উপর আছে। তরকারি কোথায়? কয় বাটিতে আছে, নিয়ে খাও। কেরে হারো বান্টি কুটি রে? কয় উঠিচ্ছি না। জোরে কোন আছে না নাই? হ্যালো বান্টির কথা শুনলে তখন কয় উঠিচ্ছি না। এরকম কারবার আমাদের দেশে আছে না নাই? স্বামী স্ত্রীর কথা, স্ত্রী স্বামীর কথা শোনে না, কারণ একে অপরের যে অধিকার আছে ইসলামী শরীয়ত আমার নবী যেভাবে দিয়েছেন সেভাবে আজকে এটা আদায় হচ্ছে না, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা হয় না। এটা বনিবনা সৃষ্টির জন্য বিশ্বনবীর আদর্শ দরকার আছে না নাই? এইবার ফখরুদ্দিন রাজির স্ত্রী সালেহা মহিলা, তিনি বলতেছেন আল্লাহকে যদি আপনি শরমে পান তাহলে একটু দোয়া করেন, আল্লাহ যেন ওই কাম যখন আমরা করব আল্লাহ যেন একটু সরে যায়। মানে যেমন প্রশ্ন তেমন জবাব, জনগণ ঠিক কিনা? কিন্তু তারপরেও কোনো ছাড় হবে না। এইবার স্ত্রীর কথা শুনে স্বামী ছোট জিনিস নিয়ে অনেক বড় চিন্তা করেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি সত্যি শরম পাচ্ছি, আমরা যখন মোজামাত করব, মুবাশারাত করব, আপনার দৃষ্টিটা একটু ফিরায় রাখবেন। আপনারা বলেন আল্লাহর দৃষ্টি ছাড়া কি কোনো কাজ হবে? এমন কোনো জায়গা নাই সেখানে আমার আল্লাহর দৃষ্টি নাই, কথা বলতে হবে, ঠিক না বেঠিক? অথচ উনি অনেক বড় মাথা, এই ছোট জিনিসটা তার মাথায় ঢোকেনি, ঠিক কিনা? ওই যে আমি একটা গল্প শুনছিলাম, হিন্দু পাড়ার ভিতরে এক গবেষক ঢুকেছে। হিন্দু পাড়া, আপনাদের এলাকায় হিন্দু পাড়া আছে নাকি? কোন জায়গায়? এইখানে আছে। আচ্ছা, তো হিন্দু পাড়ায় গবেষক ঢুকছে, যায় দেখে দেওয়ালের সাথে গরু আর মহিষের লাত, ওই যে বিষ্ঠাগুলো লাগায় দিছে। দেয় না? আপনাদের দেশে দেয় নাকি? হিন্দু পাড়া এটা বেশি দেয়। ওটা যখন শুকে যাবে ওটা দিয়া লাকড়ির কাজ করবে, জ্বালানি হিসেবে ব্যবহার করবে, ঠিক কিনা কর?
তো এখন গবেষক মানুষ ওদিক দিয়ে ঢুকে এরকম ঘুরতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে দেয়ালের সাথে লাতগুলি এই বিষ্ঠাগুলি লেগে দেওয়া। তখন চিন্তা করতেছে, কেরে গরু মহিষ তো এত উঁচু হবি না, এগুলি আর সাথে লাগলো কেমনে? কথা কি বোঝেন নাই? ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চিন্তা করছে, কিছুই উদ্ধার করতে পারে না। ছোট্ট একটা ছেলে ওদিক দিয়ে যাচ্ছে, ল্যাংটা মার্কা, পুকুরে গোসল করবে। বলছে, চাচা আপনি কি দেখেন? কয়, বাবা আমি গবেষক মানুষ, আমি একটু গবেষণা করতেছি, তুই বুঝবো না, তুই ভাগের থেকে। ছেলেটা চলে গেল, গোসল করে আবার ফিরে আসতে দেখে চাইয়াই আছে। চাচা আপনি কিন্তু ওই গোবরের দিকে চাই আছেন, আমি দেখতেছি। তো হয় বাবা, আমি ওটা নিয়ে একটু গবেষণা চালাচ্ছি। কি গবেষণা করেন? বলে, আমার চিন্তায় ঢুকছে, কেরে গরু মহিষ তো এত উঁচু হবি না, এই লাতগুলো ওটি লাগলো কেমনে? বলছে, চাচা চেহারা দেখে মনে হয় সত্যি আপনি গবেষক, কিন্তু ওই জিনিসই আপনার মাথাতে আছে। আশ্চর্য কথা, আপনি বোঝেন না? একটু আমার সাথে আসেন তো। ধরে নিতে বলতে, দেখেন না এই যে এখানে এই যে এরকম নখের আঁচড় দেখা যাচ্ছে? বলে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো তাহলে এগুলো কিসের আঁচড়? বলে, এগুলো মানুষের হাতের নখের আঁচড়। ঠিক আছে, তাহলে আপনি একটা কথা বোঝেন, গরু মহিষ নিচে পায়খানা বিষ্ঠা ফেলেছে, সেটা নিয়ে এসে একটা মানুষ এখানে সুন্দর করে চ্যাপটা করে লাগাই দিয়েছে। এটা শুকে গেলে নিয়ে গিয়া জাল দিয়ে ভাত রান্না করবে। কয়, বাবা কেবল বুঝলাম। বলতেছে, চাচা এতক্ষণ ধরে ছোট জিনিস আপনার মাথায় ঢুকলো না? কয়, বাবা তুমি ছোট, বুদ্ধি অনেক বড়, তুমি আমার আজ থেকে বড় ওস্তাদ। জোরে মারা হাবা কন। তে ফখরুদ্দিন রাজির অবস্থাটা ঠিক তাই হয়েছে। কথা কন ঠিক না বেটি? আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি এই মুহূর্তে একটু আস্তে করে দৃষ্টিটা ফিরায় রাখবেন। আমি তাসাউফের কিতাবে পড়েছি, যখন এই কথা বলা হলো, আল্লাহ নাকি রহমতের দৃষ্টিতে একটু ফিরায় রাখলেন। রহমতের দৃষ্টি আল্লাহর যেখানে যাবে না, ওই জায়গাতে কিন্তু গজব ছাড়া রহমত হবে না। কতক্ষণ ঠিক কিনা? অশান্তি ছাড়া, নিরাপত্তাহীনতা ছাড়া, ভয় শঙ্কা ছাড়া সেখানে কোনো কিছু থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এইবার আল্লাহর কাছে দোয়া করে বিবির সাথে 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 6 7 রাত 1 সপ্তাহ বিবি তিনি সহবাস করেছেন, মিলন করেছেন। 1 সপ্তাহ পরে তিনি বিবিকে বলতেছেন, আমি তোমাকে রাখবো না। কেন? 1টা সপ্তাহ যাবত তোমার সাথে আমার মোজামাত হলো, মিলন হলো, এর ভিতরে যে কোনো মজা আছে আমি সেটা বুঝতেই পারলাম না। আমি জানি বিয়ের চাইতে তিতা জিনিস আর নাই। আসলে কি বিয়ে তিতা? যারা বিয়ে করেনি তারাই কয়, যারা বিয়ে করেনি তারাই করছে বিয়ে তিতা লয়, কিন্তু যারা করছে তারা কিছু কয় না। তাতে বোঝা যায় তিতা লাগতেছে আপনার বরং না। এ জোরগণ বিবাহিত জীবনে মজা আছে না? এ সবাই বলতে হবে, আছে না নয়? কারণ বিয়ে হলো আমার আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু এই গ্রামবাসী, পিতা যারা, অভিভাবক যারা আছেন, এই গ্রামের যুবক ছেলেদেরকে আপনারা এই নিয়ামত থেকে, এই মধু থেকে আপনারা বঞ্চিত করতেছেন। এদের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে দিচ্ছেন না। এরকম আছে নাকি? আর সময় মতো বিয়ে না দেওয়ার কারণে জিনা ব্যভিচার এই সমাজে বাড়তেছে না কমতেছে? দেখবেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন হয়েছে, 18 বছরের নিচে যদি কোনো মেয়ে আর 20 বছরের নিচে কোনো ছেলের সাথে কোনো বিয়ে শাদীর কারবার আয়োজন হয়, এটা যদি প্রশাসন জানতে পারে, ইউনো সাহেব বা সাহেবা পুলিশ বাহিনীকে নিয়ে এসে বরের পিতা মেয়ের পিতাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কথা কয় না? দেখেন নাই ছেলে মেয়ে সব পালায় যায়। যত আয়োজন হয়েছে সবগুলো বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যায়। বলেন তো এই উচিত, এটা এই আচরণটা কি উচিত হলো? বিয়ে হলো আল্লাহর বিধান, 18 বছর না হলে তাকে বিয়ে দেওয়া যাবে না, এটা শরীয়ত গ্রান্ট করে না। জোরে কোন ঠিক কিনা? কারণ অনেকে দেখা যায় 18 বছর বয়সের নানি হয়ে গেছে। কথা কয় না? 20 বছর বয়সে অনেকে দাদা দাদি, দাদার নানা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? অথচ আমরা বৈধ কায়দায় বিয়ে জায়েজ করতে পারলাম না। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দিয়ে তাদেরকে সম্মানিত করলাম। এই কারণে আজকে বিয়ের প্রতি বিচ্ছুদ্ধ হয়ে গিয়া
তলে তলে ডুবে ডুবে জল খাইতেছে বিভিন্ন নামি দামি হোটেলে মটেলে, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। জিনা ব্যভিচার দিয়ে দেশ ভরে যাচ্ছে, রাস্তাঘাটে যারও সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে। আপনারা বলবেন যে কোথায়? পেপার পত্রিকা খুঁজে দেখেন, প্রত্যেক দিন আসে, ডাস্টবিনে শিশু সন্তান পড়ে আছে। এই কয়েকদিন আগে পত্রিকায় লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে 3 জন এরকম নবজাতক মৃত সন্তান খুঁজে পাওয়া গেছে। কার পাপের ফসল? আজকে তোমরা শিশুদের উপর অত্যাচার চালাইছো, এদেশে তো আল্লাহর গজব ছাড়া রহমত হবে না। মন খারাপ করতেছেন সোনা? মন খারাপ করতেছেন? এইবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ এরকম কেন হলো, কেন হলো? বিবি তো আমার সুন্দর আর সুন্দরী, আর আমি একজন সুদর্শন যুবক, আমি আপনার আদেশ নিষেধ ছাড়া জীবনে কোনোদিন চলি না, আপনার রাসূলের সুন্নাহ ছাড়া আমার জীবনের কোনো কিছু চলে না, তারপরেও কেন এরকম হলো বুঝতে পারলাম না। আল্লাহ পাক ইলহাম করে দিয়ে বললেন, এ ফখরুদ্দিন রাজি, অনেক বড় মাথা আমার পক্ষ থেকে পাইছো, ছোট জিনিস নিয়ে বড় চিন্তা করেছো, ভালো কথা, কিন্তু একটা কথা জেনে রাখো, আমার রহমত নাই যেখানে, আমার রহমতের দৃষ্টি নাই যেখানে, শান্তিও নাই সেখানে। পৃথিবীর যে কাজটাই করবা তার ভিতরে আমাকে নিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের জীবনের টপ টু বটম কাকে নিয়ে কাজ শুরু হবে? মাঝখানে কে থাকবে? শেষে কে থাকবে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। উনি প্রথম, উনি শেষ, উনি প্রকাশ্য, উনি হলেন গোপনীয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম, হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখি সর্বদা যে নামের ধ্যান, সকল কাজে তার হৃদয়ের অরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহ এই নামের কালাম। একটু জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যদি সাথে রাখতে পারি লাভ না লস। উনি দোয়া করলেন, আল্লাহ আমি আর কখনো বলবো না আপনার দৃষ্টি সরায় নেন, আপনার রহমতের দৃষ্টি আমাদের প্রতি নিবদ্ধ করুন। তাসাউফের কিতাবে লিখছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আরো 1 সপ্তাহ বিবির সাথে যাপন করলেন, সহবাস করলেন, মুজামাআত হলো, মুবাশারাত হলো। উনি বললেন, আল্লাহ আমার স্বামী, আমার স্ত্রী আর আমি তার স্বামী, আমরা দুইজনে যেন লংজিভিটি হতে পারি, আমরা যেন সারাটা জীবন মধুর সম্পর্কে আবদ্ধ থাকতে পারি। আমি আমার বিবিকে তালাক দেওয়ার কথা কল্পনাও আর জীবনে নিয়ে আসব না। কারণ হলো আপনার দৃষ্টি যখনই বর্ষিত হয়েছে আমি বুঝতে পেরেছি বিবাহিত জীবনের চাইতে মজা আর আনন্দ অন্য কোনো জীবনে নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে সে আল্লাহকে ভয় করতে চাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহকে যদি ভয় করতে পারি আমাদের জীবনটা কি পরিচ্ছন্ন হবে না? হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না?